গ্রামের নাম ছিল শালব। পাকা রাস্তা ছুঁজেও গ্রামটার শান্ত প্রকৃতিতে কোনো ভাটা পড়েনি। ঘন সবুজ বন, ঝকঝকে আকাশ আর মধুর পাখির ডাক, সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর। গ্রামের ঠিক মাঝখানে ছিল এক বিশাল পুকুর। পুকুরটার নাম নীলপুকুর। শোনা যায়, নীলপুকুরের জল গভীর রাতের দিকে নীলাভ হয়ে ওঠে। গ্রামের বড়রা বলে, ওখানে একটা পুরনো স্বর্ণমুদ্রার কলস আছে, যা কেউ খুঁজে পায়নি। সেই গল্প ছোটদের মুখে মুখে ঘুরতে ঘুরতে একদিন পিন্টু আর গুড্ডুর কানে পৌঁছা। তারা দুজন ছিল গ্রামের সবচেয়ে দুরন্ত। একদিন বিকেলে পিন্টু বলল, গুড্ডু, আমরা যদি নীলপুকুরের কলসটা খুঁজে পাই, তাহলে তো সারা গ্রামে আমাদের নাম হবে। গুড্ডুর সঙ্গে সঙ্গেই রাজি। দুজনে ঠিক করল, পূর্ণিমার রাতে পুকুরে নেমে খুঁজবে। পূর্ণিমার রাত এলো। পিন্টু আর গুড্ডু লুকিয়ে পুকুর পাড়ে পৌঁছাল। চাঁদের আলোতে পুকুরটার জল সত্যিই নীল হয়ে উঠেছিল। বুক ধড়ফট করলেও সাহস হারালো না। গুড্ডু বলল, পিন্টু, তুই ডুব দিবি, আমি উপরে থাকব। পুকুরটা গভীর হলেও জল ছিল পরিষ্কার। ডুব দিয়ে একটা ঝলমলে কিছু দেখে সে হাত বাড়াল। ঠিক তখনই পিন্টুর কানে আসলো একটা গম্ভীর গলা। কি চাস, বাছা? পিন্টু ভয়ে ডানায় উঠে এল। গুড্ডু তো অবাক। পিন্টু কাঁপতে কাঁপতে বলল, গুড্ডু, নিচে একজন আছে। দুজনেই দৌড়ে বাড়ি ফিরল। পরদিন সকালে পুকুর পাড়ে শোরগোল। কেউ বলছে, এটা হয়তো পুকুরের দেবতার গলা। কেউ বলছে, ওটা কোনো পুরনো পাহারাদারের আত্মা। তবে পিন্টু আর গুড্ডু সেই রাতে যা শুনেছিল, তারপরে তারা আর কখনো নীলপুকুরের কাছে যায়নি। তবে নীলপুকুরের রহস্যটা আজও শালবনের লোকেদের গল্পের মধ্যেই বেঁচে আছে।